সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান এফ রহমানের কারামুক্তির সংবাদ ছড়িয়ে পড়ে। বিভিন্ন বেনামি ও ভুয়া ফেসবুক পেজ থেকে দাবি করা হয় তিনি আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন। এমন সংবাদকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জামিনে কারামুক্ত হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। বাংলা ফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। একটি মামলায় গত 24 আগস্ট তিনি জামিন পেয়েছেন, তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান থাকায় তিনি কারামুক্ত হননি। জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত 24 আগস্ট হত্যার হুমকির মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মামলায় গত 24 আগস্ট সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও গত 24 আগস্ট বাংলা ট্রিবিউনে এক মামলায় সালমান এফ রহমানের জামিন শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়। তবে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার কারামুক্তির খবর পাওয়া যায়নি। এখনও তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় তিনি কারামুক্ত হননি। তাছাড়া আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সোর্স হিসেবে উল্লেখ করা লিঙ্ক পর্যবেক্ষণ করে দেখা যায় সেটি সালমান এফ রহমানের নামে পরিচালিত ভুয়া ফেসবুক পেজের পোস্ট। অর্থাৎ সালমান এফ রহমানের কারামুক্তির দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রুমানা আক্তার, বিটিভি নিউজ।